আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ভাই বোন, বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলতে চাই। সারা দেশে যা হচ্ছে এটা আমাদের কাম্য নয়। আমরা 24-এর যোদ্ধা, ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা অভিভাবক হিসেবে রাজপথে নেমে যুদ্ধ করে এই স্বৈরাচার মতো বাংলাদেশ গড়েছি। আপনারা অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে সেই গৌরবময় বিপ্লবকে কলঙ্কিত করছেন। এটা করেন না। মনে রাখবেন, বর্তমান কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে। আজকালের ভিতরে শপথ, দেশ চলবে তাদের নিয়ন্ত্রণে, কোনো সরকারি দল না। তো মহল্লায় মহল্লায় বিভিন্ন জায়গায় যারা লুটতরাজ, দখলবাজ, পাওয়ার দেখাচ্ছেন, এগুলো থেকে বিরত থাকুন। এগুলো থেকে বিরত থাকুন। আপনাদের সবিনয় অনুরোধ করতেছি, বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। আর আপনার আশেপাশে যারা সংখ্যালঘু আছে, এখন আর সংখ্যালঘু বলবো না, কারণ বাংলাদেশ একটা স্বাধীন দেশ। এখানে সকল শ্রেণী পেশার মানুষ থাকবে, সবার অধিকার সমান। কোনো হিন্দু ভাই, খ্রিস্টান ভাই, তা বৌদ্ধদের উপরে কোনো রকম জুলুম নির্যাতন চলবে না। তাদেরকে আমাদেরই দেখে রাখতে হবে, কারণ আমরা সবাই স্বাধীন দেশের নাগরিক। কথাটা মনে রাখবেন সবাই। আপনারা আপনাদের জায়গা থেকে প্রোটেকশন দেবেন। এই গতকাল রাত্রে উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, বাংলাদেশের বিভিন্ন জায়গায় পিকআপ ভ্যান, ট্রাক করে বিভিন্ন টুকাই ধরনের পোলাপান, মানে যারা আওয়ামী লীগ করতো তাদের তো এখন আর কোনো রাস্তা নাই। তারা এই সব নাটকবাজ করে পার পাবে না, ধরা খাইছে। সেনাবাহিনী এলাকার মহল্লার পোলাপান, আপনাদের এলাকায় ছাত্র, অভিভাবক, সামাজিকভাবে সবাই এক হয়ে একটা লিস্ট তৈরি করেন। মহল্লা পাহারা দিতে হবে যতক্ষণ আইন শৃঙ্খলা বাহিনী আবার তাদের ডিউটিতে কাজে না আসে, ততদিন পর্যন্ত আপনারা মহল্লায় ছাত্র, অভিভাবক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসেন, তাদের সাথে এক জায়গায় বসেন, মিটিং কল করেন, করে 30-40 জনের একটা ব্যাচ তৈরি করেন। আজকে যার ডিউটি হবে আগামীকাল তার হবে না, কারণ প্রতিদিন তার নাইট ডিউটি করতে পারবে না। যার মহল্লা সেই সেফ রাখেন, পাহারা দেন। এইভাবে সবাই মহল্লায় করে এবার 8-10 জন করে টিম বানান, এই মোড়ে সেই মোড়ে করে পাহারা দেন। কারণ এই দেশটা আমার, আপনার, সকলের, কারো একার না। তো সেক্ষেত্রে আমি বলবো, আপনারা যে যেখানে আছেন, সুন্দর একটা দেশ গড়ার বিনির্মাণে এগিয়ে আসুন। যার দায়িত্ব দেয়। আমি নিজে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি, আমার সন্তানরা করতেছে। আপনি দেখেন, সারা বাংলাদেশে কোনো অ্যাক্সিডেন্ট নাই 2-3 দিনে। এই আছে নিয়ম শৃঙ্খলা। তো আমরা আমাদের জায়গা থেকে সবাই আমরা সেফ থাকবো। আমরা রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলবো না, নিজেরা সচেতন থাকবো। কারো উপর কোনো জুলুম নির্যাতন হোক, এগুলি আমরা চাই না। আমরা চাই শান্তি। এই শান্তি সমৃদ্ধি ফেরত আনার জন্যই আমরা স্বৈরাচার পতন করেছি, সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করেছি। আমরা কখনো নীরব ভূমিকা পালন করি নাই। আমি সবসময় স্বাধীন বাংলা বেতার হয়েছি, কখনো স্টুডেন্টের পাশে গিয়েছি, কখনো পানি দিয়েছি, কখনো ফল দিয়েছি। যতটুকু আমি পেরেছি আমি কন্ট্রিবিউশন করেছি, আপনি করেছেন। এই দেশ নতুন করে স্বৈরাচার মুক্ত করেছে 18 কোটি জনতা, সবাই মিলে, এককভাবে, কারো কৃতিত্ব না। আমি স্যালুট দিলাই বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে। তিনি তার একটু দেরিতে হলেও বুঝতে পেরেছে বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর উপরে কতটা ক্ষুব্ধ ছিল। কিন্তু এই যে সেনাবাহিনী একটা নতুন একটা পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে জনগণের কাছে তুলে দিয়েছে, তার জন্য আবারও স্যালুট জানাই ছাত্র জনতা সমন্বয়কারী সবাইকে। তারাই বাংলাদেশের জনগণের ভাষা, আশা, আকাঙ্ক্ষা বুঝে রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশটাকে আমাদের স্বৈরাচার মুক্ত করেছে। তাদেরকে স্যালুট জানাই। শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এবং যারা আপনার আশেপাশে আছেন, শহীদ পরিবারে যান, শহীদ পরিবারদের পাশে যান, খোঁজ খবর নেন। যারা আহত আছে তাদের কাছে যান। আপনারা শুধুই এই দখলদারিত্ব নিয়ে এইসব হাও খাও, তারপরে পেশা শক্তি, এলাকার শক্তি, এগুলি দেখায়েন না। যে অপরাধ করেছে রাষ্ট্র তার ব্যবস্থা নেবে। এখন আর কেউ ক্ষমা পাবে না। বিগত সরকারের আমলে যারা লুটপাট, খুন, গুম, হত্যা
নারী নির্যাতন এমন কোনো কাজ নাই করে নাই, তাদেরকে আপনাদের দেখা লাগবে না। আপনারা জাস্ট তাকে সোপার্দ করেন সেনাবাহিনীর হাতে, ছাত্র জনতার হাতে, মানুষের কাছে। যেহেতু এখন আইন আদালত নাই, সেহেতু আমাদের নিজেরা আইন হাতে তুলে নিব না, আমরা সেনাবাহিনীর কাছে তাদেরকে সোপার্দ করব। কিন্তু তাদের কখনোই বাড়ি ঘর তো তাদের মায়ের এইসব করা যাবে না, করেন না ভাই, প্লিজ আপনারা এই শান্তি নষ্ট করেন না। আপনাদের কাছে বিনত অনুরোধ করতেছি, আপনারা শান্ত হন। মহল্লায় মহল্লায় এসব করেন না। এখনও কিন্তু কোনো দলীয় সরকার না যে আপনারা পাওয়ার দেখাবেন, তাইলে সেই তো একই হয়ে গেল। চোরের কাছ থেকে দেশ নিয়ে ডাকাতির কাছে দেবো নাকি? সচেতন থাকেন, সৎ থাকেন, ন্যায়কে ন্যায় বলাই, অন্যায়কে অন্যায় বলা শেখেন। দলকানা হয়ে কেউ বিভ্রান্ত করেন না মানুষকে। ভালো হন, সুন্দর একটা দেশ গড়ার প্রত্যয় আমরা আছি। যার যার এলাকায় সেই দেশ কি কারো বাপের নাকি, না কারোর একা? সবাই সবার দেশে, যার যার জায়গা থেকে। আপনারা কি লাগাইছেন সারা দেশটার ভিতরে? অরাজকতা সৃষ্টি করেন। সব শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে আমার এই বক্তব্য। আপনারা যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন, সবাইকে জানাই দেন, যার যার এলাকায় সেই প্রোটেকশন দিন। আমরা শান্তি চাই। আল্লাহ হাফেজ।